তিনবার করে সালাম দেওয়া হইল। আব্দুল্লাহ তুমি গড়ের ভিতর থেকে সালামের জবাব দিলে না। আব্দুল্লাহ রে তুমি কি খুশি হও নাই? আমি নবী কদম রেখেছি তোমার বাড়িতে, তুমি কি খুশি হও নাই? আব্দুল্লাহ দিকে আমার নবী তাকায় দেখি আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে। আব্দুল্লাহর মনে হয় যেন বুকটা ফেটে যাচ্ছে। আব্দুল্লাহ কোনো কথা বলতে পারছে না। নবীজি ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ রে কি হয়েছে? আমরা এসে কি তোমাকে কোনো কষ্ট দিলাম নাকি? কেন তুমি কান্না করো? হযরত আব্দুল্লাহ কোনো কথা বলে না। একটু করে নবী ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ সাহাবীরা তোমার নামে অভিযোগ দায়ের করেছি, তুমি নাকি নামাজে যাও, নামাজে অংশগ্রহণ করো। আরে সাহাবী, নামাজে তুমি অংশগ্রহণ করো, অথচ নামাজটা শেষ করতে দেরি হয়, একটা জন্মের বাড়িতে আসতে দেরি হয় না কেন? কি হয়েছে? হযরত আব্দুল্লাহ কয়, নবী গো চাচ্ছিলাম না এই ঘটনা আপনাকে খুলে বলতে, কিন্তু কি করব, এখন যে আমি বাধ্য হয়ে গেছি। নবী আজকে আমার কপাল কত ভালো, ভাগ্য কত ভালো গো নবী, আমার বাড়িতে এমন একজন মেহমানের আগমন হয়েছে। আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে এর চাইতে দামি মেহমান আর কেউ নাই। আল্লাহর বন্ধু আরে আমার বাড়িতে আগমন করেছি, কিন্তু আমার কপালটা যে এত খারাপ, আমি আল্লাহর বন্ধুকে রিসিভ করতে পারি নাই। কেন রে আব্দুল্লাহ কি হয়েছে, খুশি হও নাই? আব্দুল্লাহ কয়, নবী গো আজকে আমার চেয়ে খুশি মনে হয় পৃথিবীতে আর কেউ হয় নাই। কিন্তু কেন আমি আপনার সাহাবীদের সালামের জবাব দিতে পারলাম না? আমি বুঝতে পেরেছি সাহাবীরা অভিযোগ দায়ের করেছে নামাজে তাই, কিন্তু নামাজটা পড়ে আমি চলে আসি। নবী গো এর কারণ কি জানেননি? এই কারণ শুনলে তো আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না। নবী ডাক দিয়া বলেন, বলুন আব্দুল্লাহ কি কারণ? হযরত আব্দুল্লাহ ডাক দিয়া কয়, নবী গো আপনি জানেন ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে আমার সম্পদ কম ছিল না, অর্থবিত্ত কম ছিল না, আমি এক টাকাওয়ালার সন্তান, আমার বাপ দাদা 14 পুরুষ টাকাওয়ালা। নবী শুধুমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করার অপরাধে আমি আমার বাবার সম্পদ থেকে বঞ্চিত হয়েছি। আমার চাচা আছে, চাচার কোনো সন্তান নাই, এমনিতেই তো আমি সম্পদ পাই, কিন্তু চাচাও আমাকে বঞ্চিত করেছে। না শুধু চাচা আমাকে সম্পদ থেকে বঞ্চিত করেছে তা না, দেখের কাপড়টা ছিল কাপড়টা খুলে নিয়ে গেছে। তুমি গো আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে বিবাহ করেছি, আজকে এতদিন হয়ে গেল আমার দারিদ্রতা দূর হচ্ছে না। নবী আমি যে দেহের ভিতরে এক জোড়া পোশাক লাগাবো এই পরিমাণ ক্ষমতা আমার নাই, আমার স্ত্রীর নাই। নবী শুধুমাত্র এক টুকরা কাপড় আছে। নবী গো নবী নামাজের টাইম আসলে পরে এই এক টুকরা কাপড় দিয়া পালা বন্টন করে পর্যায়ক্রমে আমরা স্বামী আর স্ত্রী মিলে নামাজ আদায় করি। নবী গো এই এক টুকরা কাপড় পরে আমি যখন নামাজ পড়তে যাই, আমার স্ত্রীকে আপনি কোথায় রেখে যাব? এই জন্যে ঘরের ভিতরে একটা গর্ত খুঁজে রেখেছি। নবী ওই ঘরের ভিতরে গর্তের ভিতরে আমার স্ত্রীকে রেখে এই এক টুকরা কাপড় দিয়া কোনো রকম সতর্কতা দেখি আমার লজ্জাস্থানটা দেখে নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে চলে যাই। আমি যখন তাই আমার স্ত্রী তখন আওয়াজ দেয়া কয়, প্রাণের স্বামী গো শুধুমাত্র আপনি একা জান্নাতে যাবেন, আমাকে নিবেন না, তা হতে পারে না। দুনিয়াতে আমি আপনার সঙ্গী, ইহকালেও সঙ্গী, আল্লাহ চাহে তো আল্লাহ তৈরি জান্নাতেও আমি আপনার সঙ্গী। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ আমাকে আমার স্ত্রী ডেকে বলে, একা একা দুনিয়াতে আপনার সাথে ছিলাম, দুনিয়াতে আপনার সঙ্গে আমি, আর পরকালে কি আপনি আমাকে জান্নাতে সঙ্গী করবেন না? বিগো কি করব, এক টুকরা কাপড় আর অতিরিক্ত কোনো কাপড় নেই, এই এক টুকরা কাপড় দিয়ে কোনো রকম লজ্জাস্থানটা ডেকে ইয়া রাসূলুল্লাহ আমি মসজিদে চলে যাই। সকল সাহাবীরা নামাজ শেষ করে আপনার সামনে বসে থাকে। নবী গো আপনার চেহারা দেখে আমার মনটা চায় আমিও আপনাকে দেখব,
কে না চায় দরবারে রিসালতে বসে আপনার সান্নিধ্য লাভ করতে, কিন্তু আমি যে হতভাগ্য নবী, আমি যে আপনার কাছে বসতে পারি না, কারণ নামাজের টাইম চলে যায়, আমার স্ত্রীর তো নামাজ পড়তে হবে ইয়া রাসূলুল্লাহ। এই জন্য নামাজটা শেষ করে আমি দৌড়ায় বাড়িতে চলে আসি। এসে আমি করি কি, আমার কাপড়টা আমার স্ত্রীকে দিই, আমার স্ত্রী সেই কাপড়ের অংশটুকু দিয়ে নামাজে দাঁড়ায়, আমি গর্তের ভিতরে ঢুকে যাই, গায়ে কোনো কাপড় থাকে না। তবে গো, এটা অন্যান্য দিনের মতোই আজকেও যখন পর্যায়ক্রমে পালা বন্টন করে মসজিদে নববীতে নামাজ শেষ করে এসেছিলাম, এসে আমার স্ত্রীকে এই এক টুকরো কাপড় আমি দিলাম। আমার স্ত্রী কোনো রকম লজ্জাস্থানটা দেখে নামাজে দাঁড়াইলো, আমি গর্তে ঢুকছি, এমনি দিকে আপনার সাহাবী হযরত আবু বকর সিদ্দিকের আওয়াজ শুনে যায়, ইয়া রাসূলুল্লাহ। তখন আমি কি করব? আমার তো কলিজা ফেটে যাচ্ছে। আবু বকর সিদ্দিকের সালাম শুনে কিন্তু জবাব তো দিতে পারছে না। পর্যায়ক্রমে আবু বকর সিদ্দিক চলে গেল। হযরত ওমর ইবনুল খাত্তাবের আওয়াজ, কি আওয়াজ উঁচু, ইয়া রাসূলুল্লাহ। বারবার আমি শুনছিলাম, আমার দেহটা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছিল, আমার কলিজা আঘাত লাগছিল, কিন্তু আমি যে দরজা খুলে দিব এই পরিমাণ সাধ্য ক্ষমতা তো আমার নাই। আমি জানি আপনি কষ্ট পেয়েছেন, ইয়া রাসূলুল্লাহ। আপনি যদি আমাকে মাফ না করেন, কিয়ামতের কঠিন ময়দানে মেহেশরে আমি জান্নাতে যাব দূরের কথা, আমি তো জান্নাতের সুগরাত পাবো না। নবী যখন এই কথা বলেছেন, সাহাবী কথা বলা মাত্রই আবার নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করছেন। রহমতের নবী তার জন্য দুইটা হাত বাড়ায় দিয়েছেন। আল্লাহু আকবার কে এবার বলা যাবে? আরো জোরে আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? রহমতের নবী বললেন, আব্দুল্লাহ আসো, তুমি আমার বুকে আসো। আব্দুল্লাহকে বুকে জড়িয়ে নিলেন এবং আব্দুল্লাহর কপালে রহমতের নবী তার ঠোঁট মোবারক দিয়ে চুম্বন করতে শুরু করলেন। আল্লাহু আকবার। না শুধুমাত্র আমার নবীজি আব্দুল্লাহর কপালের ভিতরে চুম্বন করেছেন তা না, আব্দুল্লাহকে নবীজি বললেন, আব্দুল্লাহ রে, তুমি কষ্ট পেও না, যদিও তুমি কান্না করতেছ, তোমার কান্না দেখি আমার চোখ দিয়ে পানি পড়তেছে, কিন্তু এটা আমার দুঃখের কান্না না রে, এটা আমার হাসির কান্না। আব্দুল্লাহ জানুনি কেন হাসির কান্না বলেছি? এই নামাজটা প্রতিষ্ঠা করার জন্যে আমি নবী একদিন তায়েফে গিয়েছিলাম। তায়েফের লোকগুলিও আমাকে এত মেরেছি, এত আঘাত করেছি। তায়েফ ছিল আমার নানা দেশ। আমি ভেবেছিলাম মক্কার মানুষগুলি আমাকে তারা দিল, তায়েফের লোকেরা আমাকে তারা দিবে না। কিন্তু মক্কার চাইতে ব্যতিক্রম কোনো কিছু আমি তায়েফে পাইলাম না। তায়েফে যাওয়ার পরেও তায়েফের লোকেরা আমাকে এত কষ্ট দিয়েছি, ওই তায়েফের দুষ্ট কাফেরগুলি আমার পিছনে লাগিয়ে দিয়েছি। ছোট ছোট বাচ্চারা এসে আমার দেহ মোবারকে পাথর দিয়ে যখন আঘাত করেছি, নবী বলেন আমার দেহ ফেটে রক্ত ঝরতে শুরু হয়ে গেছে। হযরত যায়েদ ইবনে হারেসা সেই দিন আমার নবীজির সাথী ছিলেন, সফর সাথী। হযরত যায়েদ ডাক দেয়া কয়, নবী গো, রক্ত ঝরে কিন্তু রক্ত আপনি জমিনে পড়তে দেন না, এর কারণ কি? নবী বলেন, না রে যায়েদ, এই রক্ত যদি জমিনে পড়ে যায়, আল্লাহ না করুক আমার উম্মতের উপরে গজব নাযিল হয়ে যাবে। হযরত জিবরিল এসে আমার নবীকে ডাক দিয়া বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, তাইফের দুই দিকে দুইটা পাহাড় আছে, আপনি যদি অনুমতি দেন দুই দিক থেকে দুইটা পাহাড় চাপিয়ে দিয়ে তাইফবাসীকে ধ্বংস করে দিই। নবী তখন সাজদায় পড়ে কান্না শুরু করে দিলেন, আল্লাহ গো, আমি যদি বদদুয়া করি আর তুমি যদি তাইফবাসীকে ধ্বংস করে দাও, প্রভু আমি কার কাছে যাব গো, আমি দিনের দাওয়াত নিয়ে। আমার নবী আব্দুল্লাহকে ডেকে ডেকে বলেন, আব্দুল্লাহ রে, আজকে তোমার নামাজের কথা শুনে আমার এত খুশি লাগছে। আমার মনে হয় তায়েফের এই চোখের পানি আর রক্ত আল্লাহর কাছে বৃথা যায় নাই। আব্দুল্লাহ, এত কষ্টের পরেও তো তুমি নামাজ ছাড়ো না। আব্দুল্লাহ, চলো, তোমার জন্য আজকে সুসংবাদ রয়েছে, আর কোনোদিন তোমার কাপড়ের কষ্ট করা লাগবে না। আরে মুমিন, আমার নবীজি
আবার আব্দুল্লাহকে নিয়ে মসজিদে নববীতে চলে গেলেন। সাহাবীদের সামনে আব্দুল্লাহর ঘটনা আমার নবীজি খুলে বললেন। যেমনে খুলে বলেছি সাহাবীরা চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করছে। একটা পর্যায়ে আমার নবীজি উপস্থিত সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলেন, আমার সাহাবীরা, আমি তোমাদের কাছে জানতে চাই, এমন কি কেউ আছো আমার আব্দুল্লাহকে কাপড় হাদিয়া দিবা? আল্লাহু আকবার বলেন, আরো জোরে আওয়াজ করে আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, মেহমান আসছে, সম্ভবত মেহমান আসছে নাকি পাকিস্তানি হুজুর আসছে, মাশাআল্লাহ। তাহলে আমি কথা শেষ করে দিচ্ছি, একদম কথার ফিনিশিংয়ে আমি চলে যাচ্ছি। সম্মানিত ভাইরা আসেন, আমি যে কথা বলছিলাম, আমার নবীজি এবার উপস্থিত সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, সাহাবীরা, তোমাদের ভিতরে এমন কি কেউ আছো আমার গরিব সাহাবী আব্দুল্লাহকে কাপড় হাদিয়া করবা? সুবহানাল্লাহ বলবেন না? এই হইচই করতেছেন কা? এই ছেলে ফেলেগুলি এত ডিস্টার্ব করলো। এখন তো পুরা মাঠ একটা পরিবেশ হয়েছে, ভালো লোক হয়েছে, কিন্তু ছেলে ফেলেগুলি বারবার এরকম করতেছে কা? নবীজি এবার বলছিলেন, সাহাবীরা শোনো, তোমাদের ভিতরে এমন কি কেউ আছো আমার গরিব সাহাবী আব্দুল্লাহকে কিছু কাপড় হাদিয়া করবা? সুবহানাল্লাহ বলবেন না? নবীজি এই কথা বলতে দেরি হয়েছে, মুহূর্তের ভিতরে আমার নবীর সামনে কাপড় হাদিয়া দেওয়ার হিড়িক পড়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলে আল্লাহু আকবার। শেষ কথা হলো এই, নবীজি এবার বললেন, সাহাবীরা, তোমরা এত বেশি কাপড় দিলা। নবীজি নিজেও তাকে দুটো কাপড় দিলেন, দিয়ে বললেন, সাহাবী নাও, এই কাপড়গুলি তোমার জন্য হাদিয়া। আজকের পর থেকে আর কোনোদিন তোমার কাপড়ের অভাব হবে না। আল্লাহু আকবার জোরে আওয়াজ করে বলো। শুধু তোমার অভাব হবে না তা না, তোমার বংশের লোকদের ভিতরেও আজকের পর থেকে আর কোনোদিন কাপড়ের অভাব হবে না। সম্মানিত ভাইরা, আমি যে কথা বলছিলাম, দেহ ঢাকার মতো কাপড় নেই, শুধু লজ্জাস্থান ঢাকার মতো এক টুকরো কাপড় থাকার পরেও যদি পর্যায়ক্রমে পালাক্রমে স্বামী আর স্ত্রী দুজনে মিলে যদি তারা নামাজ আদায় করেন, নামাজ যদি মিস না করে, আপনার আমার কি এই অবস্থা যে লজ্জাস্থান ঢাকার কাপড় নাই? না, বরং আমাদের কাপড়ের অভাব নেই, এরপরেও আমরা নামাজে অলসতা করি। আর নামাজে যদি অলসতা করি তাহলে তো জাহান্নাম ছাড়া কোনো পথ থাকবে না। সেজন্যই আল্লাহ পাক বলছেন, জাহান্নামীরা জবাব দিয়ে বলছিল, ওই যে জাহান্নামীদের টকশো আপনাদের সামনে শোনাতেছিলাম, বলছিল 4টি কারণে জাহান্নাম। এর ভিতরে প্রথম কারণটি হচ্ছে লামনাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না। আসুন আমরা নামাজে অলসতা করব না, গাফিলতি করব না, নামাজ আদায় করব, সালাত আদায় করব। আমরা সমাজে, পারিবারিক জীবনে সব জায়গায় নামাজকে প্রতিষ্ঠা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন।